আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো এই পর্বে আমরা অ্যাডোব ফটোশপে একটি সোশ্যাল মিডিয়া ব্যানার, দ্যাট মিনস হচ্ছে ধরেন ফেসবুকের একটা ব্যানার ডিজাইন করা আমরা দেখব, যেটা এখন কিন্তু বর্তমানে অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ। আমরা নিজেরা বিজনেস করি বা আমাদের ফ্রেন্ডরা বিজনেস করুক বা আমরা যে কোম্পানিতে কাজ করি তাদের জন্য বা ক্লায়েন্টের জন্য অনেক সময় এই কাজটা করা লাগে। ওকে, সো আজকে আমরা শিখব কিভাবে একটা ব্যানার ডিজাইন করা যায় অ্যাডোব ফটোশপে। তো আমি একটি ব্যানার আপনাদের দেখাচ্ছি, এইটি আমরা আজকে করব। তো এই ব্যানারটি হচ্ছে, এই ব্যানারটি আমরা করব আজকে। খুবই সুন্দর একটা সিম্পল একটা ব্যানার, স্পেশাল বার্গারের একটা ব্যানার। তো এই আমি কেন এখান থেকে করছি এটা আমরা অলরেডি ডিসকাস করেছি যে আমরা কিভাবে দ্রুত কাজ শিখতে পারবো। তো আমরা ওই প্রসেসে আগাচ্ছি। আমরা গ্রাফিক রিভার থেকে একটা ভালো ব্যানার দেখে সেটা আমরা করার চেষ্টা করছি। যদি আমরা এরকম ব্যানার করতে পারি দেখে দেখে ভালো করে, তাহলে আমরাও ফিউচারে অনেক ব্যানার তৈরি করতে পারবো। এটা হচ্ছে দ্রুত শেখার খুব ভালো একটা প্রসেস। একটা কিছু দেখে ওইটা কপি করতে পারা পারা যায় কিনা বা ওইটা আপনি বানাতে পারছেন কিনা। আপনি নিজের ক্রিয়েশন তো অবশ্যই করবেন, সেটা আগে অন্য কাজগুলো আপনি করতে পারছেন কিনা, আপনার মধ্যে সেই অ্যাবিলিটি আসছে কিনা সেটা আমাদের আগে তৈরি করতে হবে। ওকে, সো আমরা এই ব্যানারটি আমরা ডিজাইন করব আজকে। আপনারা একটু লিঙ্কটা দেখে নেন। লিঙ্কটা দেখে আপনারা এটা থেকে আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারবেন, আপনারাও দেখতে পারবেন। সো আমরা এইটার লিঙ্ক থেকে কেন করতেছি তার আরেকটা উদ্দেশ্য হচ্ছে, এটাও আমরা অলরেডি ডিসকাস করেছি, যে আমরা সেম জিনিস নিয়ে কাজ করার চেষ্টা করব। আমাদের মধ্যে কালার কম্বিনেশন শেখা হবে, টাইপোগ্রাফি শেখা হবে, প্লেসমেন্ট শেখা হবে, স্পেসিং শেখা হবে। এই জন্য আমরা দেখে দেখে কাজ করার চেষ্টা করতেছি। তো আমরা আরেকটা উদ্দেশ্য হচ্ছে এখানে ফন্ট কোনটাই ব্যবহার হয়েছে সেই ফন্টগুলো হচ্ছে আমরা ব্যবহার করব। ওকে, সো যেমন এখানে যে ফন্টটি ব্যবহার করা হয়েছে মন্টসেরাত, আর একটি ছবি কোনটা ব্যবহার করেছে সেটার নামও দিয়ে দিয়েছে। সো আমরা দেখতেই পাচ্ছি যে মন্টসেরাত ফন্টটি ব্যবহার করা হয়েছে। ইনসেইন বার্গার আরেকটা ফন্টের নাম হচ্ছে ইনসেইন বার্গার, এইটার লিঙ্কটাও এখানে দিয়ে দেওয়া আছে। সো আমরা দুইটা ফন্ট দেখতে পাচ্ছি। আমাদের যদি এই ফন্টগুলো না থাকে আমরা ডাউনলোড করে নিব, কপি করে নিয়ে লিঙ্কগুলো থেকে আমরা ফন্ট ডাউনলোড করে নিতে পারবো। ওকে, যেমন এই ফন্টটা আমরা পেয়ে গেলাম এখানে। জাস্ট আমি ডাউনলোড করলে এটা ডাউনলোড হয়ে যাবে, খুবই সহজ, কঠিন কোনো কাজ না। ডাউনলোড হয়ে গেলে আমরা জাস্ট এইটাকে আমাদের লাইব্রেরিতে অ্যাড করে দিব। আপনারা উইন্ডোজে যারা কাজ করছেন জাস্ট আপনারা ফন্ট ফোল্ডারে অ্যাড করে দিবেন। অলরেডি আমরা দেখেছি কীভাবে ফন্ট ইনস্টল করতে হয়। আপনারা যারা ম্যাকে কাজ করবেন তারা এইভাবে জাস্ট ইনস্টল ফন্ট দিলে ইনস্টল হয়ে যাবে। ওকে, সো আমি এই ফন্টগুলো ইনস্টল করে নিলাম। আমরা ব্যানারটা দেখতেছি যে আমরা এই ব্যানারটা করব। আমরা ছবিটাও নিয়ে নিতে পারবো, ছবিটার লিঙ্কও দিয়ে দিছে, হুইচ ইজ ভেরি গুড, আমাদের জন্য অনেক ভালো হবে। সো আমরা এই ব্যানারটা করবো, এই যে এই ফেসবুক নিউজ ফিড ইমেজ যেটা দেখতে পাচ্ছি এটা আমরা আজকে করবো। এই যে ছবিটা আমরা পেয়ে গেলাম, খুবই সহজ হলো আমাদের জন্য। ছবিটা আমরা ডাউনলোড করি। সো এখানে ফ্রি ডাউনলোডে ক্লিক করে আমরা এই রেজলিউশন ডাউনলোড করলেও হবে, জেপিইজি 1280 বাই 812। ওকে, সো আমি ডাউনলোড করলাম। ওকে, সো ছবিটাও ডাউনলোড হয়ে গেল আমার। এবার আসেন আমরা ডিজাইনটা শুরু করি। তো আমরা যেটা দেখলাম যে ব্যানার, ফেসবুক নিউজ ফিডের ব্যানারের সাইজ হয় 1200 পিক্সেল বাই 628 পিক্সেল। আমরা এখানে দেখতে পাচ্ছি 1200 পিক্সেল বাই 628 পিক্সেল। এবং আরেকটা জিনিস এখানে আমরা ছোট করে দেখি, দেখেন 20% টেক্সট। কেন 20% টেক্সট এখানে মেনশন করেছে আমি একটু আপনাদেরকে বলি, এটা একটু আপনাদের আউট অফ দ্য বক্স একটা লার্নিং হবে। ফেসবুকের ব্যানার যেগুলো আমরা বুস্ট করব বা বুস্ট করবে আমাদের ক্লায়েন্ট, সেই ব্যানারগুলোতে কিন্তু টেক্সট 20%-এর বেশি দেওয়া যাবে না। ওকে, সো এটা মাথায় রাখতে হবে যেন আমার এটা 20%-এর মধ্যে টেক্সট হলো কিনা। এখন আপনি এটা অ্যাকচুয়ালি জাজ করবেন কিভাবে যে 20% হলো কিনা? এটা চেক করার একটা লিঙ্ক আছে। আপনি গুগলে গিয়ে লিখবেন ফেসবুক টেক্সট ওভারলে চেক, ফেসবুক টেক্সট ওভারলে চেক দিলে একটা লিঙ্কে চলে যাবেন। ওইখানে আপনার ব্যানারটা ডিজাইন করা হলে আপলোড করলে আপনি চেক করতে পারবেন। ওকে, আচ্ছা আমরা আসেন এবার ডিজাইন শুরু করি। সো আমাদের প্রথমে আর্টবোর্ড নিতে হবে। ফাইল থেকে নিউতে গিয়ে আমরা একটা আর্টবোর্ড নিব। সো আমি এখানে উপরে লিখে দিচ্ছি ফেসবুক নিউজ ফিড ব্যানার ডিজাইন। ওকে, সো এবার আমি যাব ইঞ্চেস থেকে পিক্সেলে গিয়ে আমি উইথ এবং হাইট চেঞ্জ করব। সো উইথ হচ্ছে 1200 এবং হাইট হচ্ছে 628।
ঠিক আছে? আচ্ছা এইটা গেল। এরপরে আসেন রেজোলিউশন। রেজোলিউশন আমরা কত দিব? রেজোলিউশন আমরা 300 দিয়ে করতে পারি। ফেসবুক এটাকে কম্প্রেস করে নিবে। আর ওয়েবের জন্য যদি আমরা ব্যানার করতাম তাহলে 72 দিয়ে করতাম। তারপরে এখানে কালার সিএমওয়াই কে মোডটা আমরা 8 GB করে দিচ্ছি। দ্যাটস ইট। এবার আমরা ক্রিয়েট। সো আমাদের আর্টবোর্ডটা ক্রিয়েট হয়ে গেল। এবার আমরা ডিজাইন করব। তো ডিজাইন করার জন্য আমি একটা কাজ করি, ছবিটা একটু ওপেন করে নিই আমি এখানে আরেকটা ট্যাবে। সো আমি এখানে ব্যানারের ছবিটা আমি নিয়ে নিলাম। ওকে, সো আমরা এটা আজকে ডিজাইন করব, ঠিক আছে? আচ্ছা ওকে, সো আমি ফার্স্ট অফ অল যেটা দেখতে পাচ্ছি এখানে একটা ছবি প্লেস করা হয়েছে নিচে, তার উপরে এখানে একটা ডিসকাউন্টের সামথিং কিছু একটা মানে এটাকে বলে হচ্ছে রিবন, রিবন টাইপের একটা সার্কেল দেওয়া, তারপরে ডান পাশে হচ্ছে এইগুলো দেওয়া। খুবই সিম্পল একটা ব্যানার, আমাদের করতে হয়তো হার্ডলি 5 মিনিটস লাগবে। ওকে, সো আমি ফার্স্ট অফ অল ওই ছবিটা নিয়ে নিচ্ছি। কোথায় যাব? প্রথমে আমি ফাইলে যাব, ফাইল থেকে প্লেস এমবেডেড, প্লেস এমবেডেডে গিয়ে আমি যেই বার্গারের ছবিটি ডাউনলোড করেছি সেই বার্গারের ছবিটি আমি এখানে প্লেস করব। ওকে, আচ্ছা এখন আমরা দেখতে পাচ্ছি প্লেস করার পর এরকম সিলেক্টেড হয়ে আছে। এখন আমাকে এটাকে সাইজ ঠিক করতে হবে, কতটুকু জায়গায় আমি এটাকে প্লেস করব। তো আমি এটাকে শিফট এবং অল্টা ধরে একটু সাইজটাকে বড় করে দিব, আমাদের এইরকম দরকার। শিফট এবং অল্টা ধরে আমি সাইজটাকে অ্যাডজাস্ট করে দিলাম, যেরকম আমরা মেইন ডিজাইনটায় দেখেছি এইখানেও আমি ঠিক সেইভাবে করে দেওয়ার চেষ্টা করলাম। ওকে, সো এরকম রাখলাম, রেখে আমি এবার কিবোর্ড থেকে এন্টার প্রেস করবো। এন্টার প্রেস করলে ডান, আমার কিন্তু ইমেজটি চলে আসলো। ওকে, আচ্ছা এখানে একটা বিষয় আমি বলে নিই, সেটা হচ্ছে এই ছবি ইমেজটি প্লেস করার পর এখানে আমরা লেয়ার চলে আসতে দেখতে পাচ্ছি। তো এটাকে আমরা রিনেম করে দিতে পারি ইমেজ অথবা বার্গার ইমেজ অথবা ব্যাকগ্রাউন্ড ইমেজ, হোয়াট এভার আপনার যেটা ভালো লাগে। ওকে, সো এরপরে আমি যেটা করব, আমার এই রিবনের এটা তৈরি করতে পারি বা এটা তৈরি করতে পারি, আপ টু মি, আমি যেটা করতে চাই। লেখা কি আছে? স্পেশাল বার্গার, ইটস টাইম টু অর্ডার। তো ছবিটা প্লেসমেন্ট হলো। তো আমরা এবার আসেন টাইপোগ্রাফি নিয়ে কাজ করব। তো টাইপোগ্রাফি নিয়ে কাজ করার আগে আমরা একটু দেখি আমাদের এখানে টাইপোগ্রাফিটা কেমন। ওকে, সো এই হচ্ছে আমাদের টাইপোগ্রাফি। এখানে আমরা দেখতে পাচ্ছি স্পেশাল বার্গার, ইটস টাইম টু অর্ডার, এখানে আপ টু 50% অফ, এগুলো দেখতে পাচ্ছি। তো এইগুলো আমরা একটু এখানে অ্যাড করব বা লিখবো। সো আমরা কিভাবে করবো? ফার্স্টে আমি কালারটা পিক করে নিই, আমি আইড্রপার সিলেক্ট করে বাম পাশ থেকে অথবা কিবোর্ড থেকে আই প্রেস করে কালারটা পিক করে নিচ্ছি। কালারটা পিক করে নিয়ে আমি এই কালারটা আমি ডাবল ক্লিক করে কালার কোডটা কপি করে নিব। এই যে এটা হচ্ছে হেক্সা কোড, এই হেক্সা কোডের কোডটা আমরা কপি করে নিলাম। ওকে, আমরা লিখবো স্পেশাল বার্গার। তো স্পেশাল বার্গার লেখার জন্য আমার টিতে ক্লিক করতে হবে। টিতে ক্লিক করে আমি এখানে লিখবো, ধরেন স্পেশাল, স্পেস দিয়ে লিখবো বার্গার। ওকে, সো এখন এইটার স্পেসিংটা একদম লেগে যাচ্ছে। সো আমরা এটার ক্যারেক্টার অপশনটা নিয়ে আসবো। কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস টিতে প্রেস করলে এটা আসবে ক্যারেক্টার, অথবা উইন্ডো থেকে ক্যারেক্টার, ঠিক আছে? ওকে, সো এইবার আমরা এখানে একটু লাইন হাইটটা বাড়াই দিব। যেমন আমার উপরে লাইন হাইটটা দেখতে পাচ্ছি 16, আমি এটাকে বাড়াই যতটুকু আমার লাগে। আমি এটাকে সাপোজ আমি এটাকে 20 করে দিচ্ছি। এবার আমার স্পেশাল লেখাটা একটু ছোট হবে, সো স্পেশাল লেখাটাকে আমি হাইলাইট করলাম। এবার আমি এখানে স্পেশালের ফন্ট সাইজটা একটু ছোট করে দিব। সো আমি এটাকে কিবোর্ড থেকে ডাউন অ্যারো দিয়ে আমি ছোট করছি। সো আমি এটাকে ধরেন 16 করে দিচ্ছি। এবার আমি আবার বার্গারের এটাকে সিলেক্ট করে আমি এবার লাইন হাইটটা আর একটু বাড়ায় দিচ্ছি, এটাকে এরকম রাখতে পারি, আমরা 25 দিয়ে দিলাম। ডান, সো আমার কিন্তু লেখাটা কিন্তু ডান। এবার আসেন, দেখতে পাচ্ছি যে এই স্পেশাল লেখার দুই পাশে দুইটা লাইন দেওয়া, এটা খুবই সহজ। আর এখানে আমরা বার্গারটাকে একটু ছড়ায় দিব, যেমন এখানে দেখতে পাচ্ছি একটু বড় প্লাস একটু মাঝখানে একটু গ্যাপ দেখা যাচ্ছে। সো আমরা এটা করতে পারি। সো আমরা এটা সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল টিতে গিয়ে আমরা একটু স্পেসিংটা বাড়া দিতে পারি মাঝখানে, এই যে এটা VA, এটা বাড়া দিলে আমরা দেখতে পারবো। এই যে সাপোজ আমি 40 দিলাম। ওকে, তারপর আমি এটা ফন্ট সাইজটা একটু বাড়ায় ধরেন আমি 35 করে দিলাম। আবার আমি এটাকে মানে যেমন খুশি আমি টাইপোগ্রাফিটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। ডান, এরকম আমি করে নিলাম।
ধরেন 20-30 করে দিলাম। ওকে, সো এবার আমি দুই পাশে দুটা লাইন টেনে দিব। এখান থেকে লাইন সিলেক্ট করে আমি লাইনের কালারটা চেঞ্জ করে হোয়াইট করে দিব, বা আমি রেক্টেঙ্গল দিয়েও কিন্তু এটা করতে পারি। ওকে, ছোট ছোট করে দুইটা রেক্টেঙ্গল বসায় দিলেও পারি, ইটস আপ টু মি আমি কিভাবে চাচ্ছি। তো এবার আমি আসলে এখানে একটা লাইন টেনে দিলাম, লাইনের কালার হচ্ছে হোয়াইট। এইটাকে আমি যদি এখন বড় করতে চাই, যে না আমার এটা তো ছোট হয়ে গেল, আরো বড় করতে হবে, ডু ইট। এখানে বাম পাশে লাইনে আবার ক্লিক করেন, এই যে 5 পিক্সেল লেখা আসছে, এটাকে 10 করে দেন, আপনার প্রয়োজন মতো এটাকে অ্যাডজাস্ট করে দেন। আমি আরেকটা ভাবে বলছি, সেইভাবে আপনি করতে পারেন। সেটা হচ্ছে আপনি এখান থেকে রেক্টেঙ্গল নিয়ে রেক্টেঙ্গল দিয়ে করতে পারেন। রেক্টেঙ্গল কিন্তু আবার স্ট্রোক দিয়ে হবে না, রেক্টেঙ্গল ফিল কালার দিয়ে করতে হবে। ফিল কালার আমি হোয়াইট করে দিলাম, হোয়াইট করে দিয়ে আমি এখানে এভাবে রেক্টেঙ্গল আমার প্রয়োজন মতো রেক্টেঙ্গল নিয়ে নিতে পারবো। এরপরে আমি এটাকে সাইজ অ্যাডজাস্ট করতে পারবো। যেমন হাইট আমার এখন দেখা যাচ্ছে যে 10 পিক্সেল হাইট, আমি এটাকে 10 পিক্সেলের জায়গায় আমি ধরেন 5 পিক্সেল করে দিচ্ছি। আরো ছোট করতে হলে আপনি ধরেন 4 পিক্সেল করে দেন। এরকম করে আপনার ইচ্ছা মতো আপনি এইভাবে লাইন এইভাবে তৈরি করতে পারবেন। সো এইটা গেল। এরপর আমি এটাকে অল্টা ধরে ড্র্যাগ করে দিলাম, আর একটা কপি করে নিলাম। সো আমার দুইটা শেপ কিন্তু লাইন কিন্তু এখানে নিয়ে নিলাম। দুইটাকে এবার আমি একটু সিলেক্ট করে নিয়ে আমি একটু বাম পাশে দিয়ে সেট করে দিব, লাইক এরকম। সেট করে দেওয়ার পর এইটা আমি একটু গ্রুপ করে দিব। এখানে দুইটা লাইন আমার নেওয়া, সো আমি দুইটা লাইনকে গ্রুপ করে দিতে পারি। কন্ট্রোল জি কিবোর্ড থেকে দুইটা লেয়ারকে সিলেক্ট করে, কন্ট্রোল ধরে দুইটা লেয়ারকে সিলেক্ট করে আমি কন্ট্রোল জি প্রেস করলে একটা গ্রুপ হয়ে যাবে। লাইন্স জাস্ট একটা নাম দিয়ে দিলাম। ওকে, ব্ল্যাঙ্ক গ্রুপ 1 রাখার কোনো মানে নাই। এবার আমি এই লাইন্স গ্রুপটাকে অল্টা ধরে কিবোর্ড থেকে অল্টা ধরে ড্র্যাগ করে তারপরে শিফট ধরে আমি যদি এখানে নিয়ে আসি, নিয়ে এসে এখানে ছেড়ে দিই, তাহলে আমি দেখতে পাচ্ছি এটা আরেকটা কপি হয়ে গেছে। দেখেন লাইন্স, এখন লাইন্স কপি। সো আমি এটাকে লাইন্স 2 দিতে পারি, লাইন্স 2 দিয়ে আমি আরেকটা কপি করে রাখলাম। ওকে, আচ্ছা এবার আমি এই দুইটাকে সিলেক্ট করে এইভাবে একটু অ্যাডজাস্ট করে নিতে পারি, যে একটু সামনে পিছে ঠিক আছে কিনা এটা একটু দেখে নিতে পারি। ওকে, সো আমার উপরের এই অংশটুকু ডান। এবার আমার এখানে আরেকটা নিচে একটা রেক্টেঙ্গল হবে, তার উপরে লেখা হবে ইটস টাইম টু অর্ডার। ঠিক আছে, সো আমি একটা রেক্টেঙ্গল দিব আবার। গাইস খুবই সহজ একটা কাজ, জাস্ট এখান থেকে ক্লিক করে আমি এখানে এভাবে ড্র্যাগ করলে আমার একটা রেক্টেঙ্গল চলে আসবে। আমি তখন এখানে রেক্টেঙ্গলটা আমি নিতে পারবো। ধরেন আমার এখানে উইথ হচ্ছে ছোট বড় করতে পারবো। আমি এই রেক্টেঙ্গলকে ক্লিক করে কন্ট্রোল টি প্রেস করে সিলেক্ট করে আমি ছোট বড় করতে পারবো। আমার মনে হয় যে এই সাইজটা ঠিক আছে, সাইজটাকে ছোট বড় করার প্রয়োজন নেই। তারপর আমি একটু জুম ইন করে দেখতে পারি। ওকে, সো এইটাও ঠিক আছে। আমি প্রয়োজনে আমার এখন ওকে, সো আমার এখন কিন্তু আর্টবোর্ডটা ইঞ্চেজে দেওয়া গাইড। এই যে গাইডটা আমরা দেখতে পাচ্ছি ইঞ্চে, যেমন 2 এর পরে 3 এরকম সামথিং। আমরা এটাকে পিক্সেল করে দিতে পারবো, এখানে রাইট ক্লিক করে পিক্সেলস করে দিতে পারবো। ওকে, এখন পিক্সেল অনুযায়ী আমরা গাইড দেখতে পারবো। পিক্সেল অনুযায়ী গাইড করলে সুবিধাটা কি? পিক্সেল অনুযায়ী গাইড করলে সুবিধা হচ্ছে আমি তখন এই রেক্টেঙ্গলগুলোকে পিক্সেল অনুযায়ী পিক্সেল আকারে বড় ছোট করতে পারবো। এখন আমি ধরেন এটাকে 50 করে দিলাম, 50 হচ্ছে হাইট। ওকে, ডান। সো ইটস টাইম টু অর্ডার লিখতে হবে, তাই তো? সো আমি এখন এখানে টিতে ক্লিক করব, টিতে ক্লিক করে আমি এখানে লিখতে পারবো না। কেন? দেখেন আমি যখন এখানে নিচ্ছি একটা স্কোয়ার দেখতে পাচ্ছি, এখানে নিচ্ছে একটা রাউন্ডেড একটা টাইপোগ্রাফির অপশন চলে আসছে। সো আমরা এখানে এসে কন্ট্রোল শিফট এইচ দিব, দিয়ে আমি এখানে ক্লিক করব। সো এখন আমরা এখানে টেক্সটটা লিখবো। তো টেক্সট লেখার জন্য আমি এখান থেকে টাইপোগ্রাফি টেক্সট টুলটা সিলেক্ট করে আমি এখানে ক্লিক করে লিখবো। আমাদের টেক্সটটি হচ্ছে ইটস টাইম টু অর্ডার। ওকে, ভয় পাওয়ার কিছু নাই। আপনারা হয়তো দেখে ভয় পাচ্ছেন যে কি হলো এটা। জাস্ট আমার আগের যেই টেক্সটের সাইজটি ছিল সেই অনুযায়ী নতুন করে টেক্সট লেখা আসছে। ওকে, সো এটাকে সিম্পলি আমরা এই লেয়ারটা সিলেক্ট করে এখানে ক্যারেক্টার অপশনে ক্লিক করে আমরা সাইজটা চেঞ্জ করে দিতে পারবো। ধরেন 35 ছিল, আমি এটাকে 12 করে দিচ্ছি, ডান। এবং আমাদের এটা ফন্টটাও কিন্তু চেঞ্জ হবে। ওকে, সো আমরা ফন্ট চেঞ্জ করে দিচ্ছি। ফন্ট হবে মন্টসেরাত। আমরা দুইটা ফন্ট দেখেছিলাম তখন, মন্টসেরাত রেগুলার। আরেকটা বিষয় আরো ছোট হবে, 8
আই থিঙ্ক এইটা ইজ গুড। আবার একটু দেখি, এবং এই ফন্টটা হচ্ছে একটু বোল্ড, রেগুলার না। আমরা কিন্তু এখানে রেগুলার ফন্টটা ব্যবহার করেছি। আর হ্যাঁ, কালারটা রিভার্স হবে, আমি রিভার্স করছি একটু পরে। সো আমি এখানে এটাকে অল ক্যাপ করে দিব প্রথমত, দ্বিতীয়ত হচ্ছে এটার ফন্টটা আমরা 7 করে দেই, তৃতীয়ত এটাকে আমরা বোল্ড করে দেই, তারপরে এটা কি স্পেস দেওয়ার দরকার নেই, এটা 40 জায়গায় আমরা 0 করে দিব। দ্যাটস ইট। ওকে, সো আমরা এবার এটাকে এখানে নিয়ে আসি, এবং পিছনের ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করতে হবে, রিভার্স হবে এখন, রাইট? সো এটার কালার, টেক্সটের কালারটা হবে ব্ল্যাক। আমি এখানে ক্লিক করে ব্ল্যাক কালার করে দিচ্ছি, বা এই কালারটা পিক করে নিতে পারি, হোয়াট এভার ইউ লাইক। এবং পিছনের ব্যাকগ্রাউন্ডের কালারটা এই রেক্টেঙ্গল শেপের সাইনে ডাবল ক্লিক করলে আমি আইড্রপার পাবো, আইড্রপার দিয়ে আমি পিক করে নিতে পারবো কালার। ডান। ওকে, এবার আমাকে একটু অ্যালাইনমেন্ট করতে হবে। আমি অ্যালাইনমেন্ট করার আগে একটু গ্রুপিং করব, যেমন এই রেক্টেঙ্গলটা আমি রেক্টেঙ্গল 2 নামে রাখবো না, এটাকে আমি লিখবো হচ্ছে ব্যাকগ্রাউন্ড। ওকে, এইটা এবং এইটাকে আমি কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করে দিলাম, যে ইটস টাইম টু অর্ডার। মানে এইভাবে একটু লেয়ারগুলোকে গ্রুপিং করলেও একটু সুন্দর করে গ্রুপ করতে হবে, মানে উল্টাপাল্টা নাম না দেওয়া ভালো, উল্টাপাল্টা করে করবেন না। এবং আমরা এরপরে আসেন এইটার সাথে উপরের এইটাকে অ্যালাইন করে দেখি ঠিকমতো অ্যালাইন হচ্ছে কি না। সো এটা করার জন্য আমার এটা সিলেক্ট করতে হবে, প্লাস কন্ট্রোল ধরে এই টেক্সটটা সিলেক্ট করে নিলাম, মানে এইটার সাথে এই টেক্সট। ওকে, এরপর আমি যে অ্যালাইনমেন্ট অপশন পাচ্ছি, আমি একটা সিলেক্ট করলে অ্যালাইনমেন্ট অপশন আসবে না, এই যে আসছে না, কিন্তু আমি যখন এইটা প্লাস এইটা সিলেক্ট করব, সরি এই টেক্সটটা সিলেক্ট করব, তখন আমার অ্যালাইনমেন্ট অপশন আসবে। এবং তখন আমি যদি এটাকে, এখন আমার সেন্টার করা লাগবে, সেন্টার করলে আমি যদি এখান থেকে সেন্টার করি, অ্যালাইন হরিজন্টাল সেন্টার, দেখেন এখন একদম সেন্টারে আছে, রাইট? ওকে, এটা এইভাবে কনফার্ম করে নেবেন। যদি থাকেও আপনার চোখের মনে হয় আন্দাজে যদি করেন যে হ্যাঁ এটা তো হয়েছেই, না, একটু চেক করে নেবেন। তারপর আমি একটু নিচে একটু নিয়ে গেলাম। সো ডান। সিম্পল একটা জিনিস, কিন্তু আমি অনেক অনেক মানে অনেক কিছু বলতেছি, কারণ হচ্ছে আপনারা এই বিষয়গুলো ফেস করবেন অ্যাজ এ বিগিনার, যেহেতু এটা আপনাদের ফার্স্ট ব্যানার ডিজাইন। সো আপনাদের কাছে একটু অন্যরকম লাগতেই পারে। ওকে, লেটস ডু দিস ওয়ান, আপ টু 50% অফ। ওকে, এটার ফন্টটাও ওই বার্গার ফন্টটা হবে, একটা গোলের উপর লিখতে হবে আপ টু 50% অফ। ওকে, লেটস ডু ইট। আমরা এখানে একটা সার্কেল নিয়ে নিব, শিফট ধরে একটা সার্কেল নিয়ে নিব। এরপর এইটাকে আমরা এখানে কালার করে দেব রেড। সো রেড কালার করে দিচ্ছি। ওকে, বা আমরা এখান থেকে কালারটা কপি করে নিয়ে আসতে পারবো, আইড্রপার সিলেক্ট করে আইড্রপার ধরে এই কালারটা পিক করে আমি এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করার পরে আমি এখানে এসে এই কালারটাকে রিপ্লেস করে আমি আমার ওই কালারটা হুবহু ওই কালারটা নিয়ে আসলাম। কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে আমি আর একটু বড় করে দিচ্ছি। ডান। ওকে, এরপরে আসেন, এখানে আমরা একটা বিষয় দেখতে পাচ্ছি যে আমাদের এখানে লিখতে হবে যে আপ টু 50% অফ। ওকে, টিতে সিলেক্ট করি, টিতে সিলেক্ট করে আমরা এখানে আবার সেম দেখেন, আমরা যদি এখানে লিখতে যাই গোলাকার হয়ে যাচ্ছে, আবার এখানে আসলে স্কোয়ার, এই গোলাকার অবস্থায় লেখা যাবে না। সো আপনাকে যেটা করতে হবে কন্ট্রোল শিফট এইচ দিয়ে তারপরে লিখতে হবে। ওকে, সো আপ টু 50% অফ। দেখেন কত গ্যাপ, অনেক গ্যাপ দেখা যাচ্ছে, এত গ্যাপ হবে না। সো এইটার গ্যাপটা আমি ফন্ট গ্যাপটা আমি ঠিক করে দিচ্ছি, গ্যাপটা হবে ধরেন 10 করে নিলাম, আগে ফন্টটা ঠিক করে নিলাম, এবার এটাকে এখানে বসাই। ওকে, সো এবার ফন্ট চেঞ্জ হবে, ফন্ট হবে কি বার্গার, বার্গার নামের ফন্টটা হবে। সো আমি বার্গার ফন্টটা দিয়ে দিলাম, এবং কালার হবে হোয়াইট, আমি হোয়াইট কালার করে দিচ্ছি, এবং 50টা বড় হবে। সো আমি টিতে ক্লিক করে 50টাকে হাইলাইট করব। দেখেন আমি কিন্তু একটা লাইনেই লিখি, মানে 3টা লাইন করে লেখার দরকার নেই, একটা এই টেক্সটটাকে তিনবার লেখার দরকার নেই, একবার লিখে 3টা লাইন করে দেন, এটা বেটার। তারপরে এই যে সাইজ বড় ছোট করে দিলাম। ওকে, এটা কিন্তু ভালো, মানে এটা ইজি কনভিনিয়েন্ট। ঠিক আছে, এবার এইগুলাকে আমরা একটু ঠিক করে দিব, যেমন এটার গ্যাপ এত দরকার নেই, তারপরে আবার এইটার গ্যাপটা আবার একটু বেশি লাগবে, সো এইটার গ্যাপটা একটু বাড়ায় দিচ্ছি, এই পারফেক্ট। সো এবার আমরা এইটাকে চাইলে এবার আপনি কন্ট্রোল টি দিয়ে ধরে বড় করতে পারবেন, যে না আমার একটু সাইজ অনুযায়ী আর একটু বড় হোক। ডান। ওকে, সো আমাদের ব্যানারটা মোটামুটি ডান। এবার এই তো আমাদের ব্যানারটা করা হলো, এখন আমরা এই লেয়ারগুলোকে একটু ম্যানেজ করব।
আমাদের ব্যানার কিন্তু ডান গাইস। সো কংগ্রাচুলেশনস, উই হ্যাভ ডান আওয়ার ভেরি ফার্স্ট ফেসবুক নিউজ ফিড ব্যানার ইন ফটোশপ। সো আপনারা এরকম একটা ব্যানার করবেন। তার আগে আমি একটু শেষ করার আগে একটু জিনিস একটু বলি, এই লেয়ারগুলোকে এইভাবে রাখবো না, এগুলোকে আরেকটা গ্রুপ আরো সুন্দর করে রাখবো। যেমন এই টেক্সটটাকে সিলেক্ট করতে পারি, এখানে আর টেক্সট কোথায়, এখানে আর টেক্সট তো এইটা। সো আমি এই দুটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে রাখতে পারি, তাহলে টেক্সটগুলো এখানে চলে আসলো, দেখলেন। আবার এখানে যে ইটস টাইম টু অর্ডারের যে টেক্সটটা, ওই টেক্সটটাকে আমরা এইখানে দিয়ে দেই, ওই ওই গ্রুপে ফেলে দেই। ওকে, তাহলে সব টেক্সট একটা গ্রুপে গাইজ, সব টেক্সট একটা গ্রুপে, আবার সবগুলো শেপকে একটা গ্রুপে করে দিই। সো এবার আসেন, তো আমি ব্যাকগ্রাউন্ডটাকে এইটা হচ্ছে কোনটা, ইটস মাই অর্ডার ব্যাকগ্রাউন্ড। ওকে, সো এইটাকে আমি উপরে নিয়ে আসি, এই গ্রুপটা আমার দরকার নেই, ডিলিট করে দিলাম। তারপরে এই লাইনস, এই লাইনগুলোকেও সাপোজ আমি লাইন 1 লাইন 2 থাকুক, সমস্যা নাই। সো এবার এইগুলা, এই দুইটা শেপ, এই দুইটা শেপ, এই শেপগুলো, আচ্ছা এইটা এলিপসটা কি যেন, 50% অফ ব্যাকগ্রাউন্ড, সার্কেল, মানে একটা প্রপার নেমিং দিবেন যেন দেখলে বুঝতে পারে যে কেউ যে আসলে এটা কোনটা। আচ্ছা এইটা চারটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে দিলাম, এইটার নাম দিয়ে দিলাম আমি শেপস, আর উপরেরটা হচ্ছে সব টেক্সট, তার মানে উপরেরটার নাম হবে টেক্সট। ডান। ওকে, সো আমাদের কাজ মোটামুটি শেষ, কিন্তু এখানে একটি বিষয় আমি একটু বলি, সেটা হচ্ছে আমাদের এখানে ইমেজ কিন্তু আমরা সেট করে দিয়েছি, রাইট। ক্লায়েন্ট কিন্তু এখন এটা চেঞ্জ করতে হলে তাকে এটা ডিলিট করে তারপর আরেকটা ইমেজ এখানে বসাতে হবে। কিন্তু আপনি যদি গ্রাফিক রিভারের জন্য করেন, আপনাকে এখানে একটা স্মার্ট অবজেক্ট শেপ তৈরি করে দিতে হবে, যেখানে সে ইজিলি চেঞ্জ করতে পারবে। ওকে, সো স্মার্ট অবজেক্ট শেপটা কিভাবে তৈরি করে আমরা একটু দেখি। আমরা এই ইমেজটা এখান থেকে ডিলিট করে দিচ্ছি ফার্স্ট অফ অল। তারপরে আমি একটা রেক্টেঙ্গল নিব, রেক্টেঙ্গল নিয়ে আমার আর্টবোর্ডের সমান করে একটা একটা রেক্টেঙ্গল দিব। ওকে, আমি এখানে ক্লিক করলাম, সো এখানে দিলাম 1200 উইথ, আর হাইট দিলাম হচ্ছে 628। ঠিক আছে, এরপর আমি ওকে ক্লিক করব, ওকে ক্লিক করার পর আমার শেপটা তৈরি হয়ে গেল। আমি এবার শেপটাকে আমার জায়গা মতো বসালাম, বসানোর পরে আমি একদম এটাকে নিচে রাখবো, একদম নিচে থাকবে এটা। এরপর এটাকে রাইট ক্লিক করে আমি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এটা কি স্মার্ট অবজেক্ট করে দিব। দেওয়ার পর আমি এটাকে রিনেম করে দিতে পারি চেঞ্জ ইউর ইমেজ, এখানে চেঞ্জ করতে পারবে। ঠিক আছে, সে কিভাবে চেঞ্জ করতে পারবে, এখানে ডাবল ক্লিক করলে আরেকটা আর্টবোর্ড তৈরি হবে বা ফাইল তৈরি হবে, ট্যাব তৈরি হবে, হোয়াট এভার। সো এটাকে হাইড করে দিবেন, হাইড করে দিয়ে ফাইল থেকে প্লেস এমবেডেডে গিয়ে সেই যেই ইমেজটাই চায়, এটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের জন্য না, এটা ক্লায়েন্টের জন্য করে দেওয়া। ক্লায়েন্ট যদি চায় তার ইমেজ চেঞ্জ করবে, সে জাস্ট এখানে প্লেস এমবেডেড করবে, এখানে দিবে, দেওয়ার পরে এখানে কন্ট্রোল এস প্রেস করবে, মানে সেভ, কন্ট্রোল এস, এটা কিন্তু আলাদা ফাইল সেভ হবে না, এটা কি হবে জানেন, এটা এইখানে চলে আসবে, এই যে ডান। সো ওইখানে যা করবে তার যাই প্লেস করবে, করার পরে কন্ট্রোল এস প্রেস করলে এখানে চলে আসবে, অ্যান্ড দ্যাটস ডান। ওকে, সো এইটা হচ্ছে অ্যাকচুয়ালি গ্রাফিক রিভারের জন্য বা ক্লায়েন্টকে সুযোগ দেওয়ার জন্য করা হয় এইভাবে। সো আপনারা ক্লায়েন্ট যদি চেঞ্জ করতে চায় ফিউচারে এভাবে করে দিবেন, আর না চাইলে আপনি ডিরেক্ট ইমেজ বসায় দিয়ে করে দিতে পারেন। ইটস আপ টু ইউ, আমি দুইটা ওয়েতে আপনাদের দেখালাম। সো গাইস, ফটোশপের ফার্স্ট ব্যানার ছিল এটা, আপনারা এই ব্যানারটাই করেন, আমি সাজেস্ট করব আপনাদের মতো করে এখন করার দরকার নেই, আপনারা হুবহু এই ব্যানারটাই করেন, আমি লিঙ্কটা দেখিয়েছি একটু আগে। সো এই লিঙ্কটা দেখে এই ব্যানারটা হুবহু করার চেষ্টা করেন, হুবহু ফন্ট, হুবহু কালার, হুবহু সেট আপ, হুবহু ছবি, তাহলে আপনাদের মধ্যে একটা কি বলে একটা ফিল আসবে যে অ্যাকচুয়ালি প্রফেশনাল কাজগুলো কিভাবে করবেন বা কেমন হবে। ওকে, সো এই পর্বে এই পর্যন্তই। গ্রাফিক ডিজাইন হাতে করে থেকে পণ্ডিত গোষ্ঠীর সাথে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।